হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আজকে আপনাদের কাছে একটি বিষয়ে আলোচনা নিয়ে আসতেছি একজন লিঙ্কিন অপারেটরের সাথে। তার নাম শাহিন আলম হৃদয়। তিনি এখন বর্তমান পরিস্থিতি নিয়ে লিঙ্কিনের প্রোডাকশন জগতের রেট নিয়ে বা লিঙ্কিনের অবস্থা নিয়ে তার সাথে আমি এখন আলোচনা করব। আর তার আগে বলে রাখি, যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সানি টিভি 24 নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেশের পরিস্থিতি, বিভিন্ন সমস্যা সম্পর্কে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমান পরিস্থিতি, লিঙ্কিন সার্টিফিকেট, যারা লিঙ্কিনে কাজ করে তাদের অবস্থা খুবই ভয়াবহ। আমরা অনেকের সাথে কথা বলেছি। আপনার সাথে কথা বলার আগে আরও কয়েকজনের সাথে আমরা কয়েকটি ভিডিও নিয়েছি। এখন আমরা জানতে চাইতেছি যে আপনাদের কাজের রেট 2010 সালে যা অবস্থা ছিল, এখন যাচাই বাছাই করে দেখলাম যে এখন এই অবস্থায় 2010 সালে যে মালের রেট ছিল 20 টাকা, সেই মালের রেট এখন 12 থেকে 13, 14, 15, সর্বোচ্চ 15 টাকা রেট। এখন এই রেট কমে যাওয়ার কারণে আপনাদের কি পরিস্থিতি, তা আমরা আপনার কাছে আমরা কিছু জানতে চাচ্ছি। মানে আমার কথা হইলো, আমি কিন্তু কাজ করতেছি প্রায় 20 বছর যাবৎ লিঙ্কিনে। আমি অনেক জায়গায় কাজ করছি। আমি 2000 সালের আগে অনেক ছিল, ওই সোয়েটারের অনেক দাম ছিল, চাহিদা ছিল। 2000 সালের পরের থেকে এই 7-8-এর ভিতরে চাহিদা কমে গেছে গা, কাজের রেট কমে গেছে গা। তারপরে আরও কাজের কোয়ালিটি বাইরে গেছে গা। এই জায়গার মেশিন নামার পরে আন্দোলন কমে গেছে গা। আর লিঙ্কিনে বললাম, আমরা তো আন্দোলন করিই না, আমরা অনেক শান্তশিষ্ট ছেলে। লিঙ্কিনে কোনো জায়গায় কোনো রেকর্ড নাই। আজকে যদি খারাপ হইতো লিঙ্কিনে পোলাপান ছেলে মেয়ে, তাহলে জায়গার নামছে পরে অনেক দিন যাবৎ এই কাজের রেট নিয়ে অনেক কিছু হইতাছে, কিন্তু আমরা কিছুই বলতেছি না। মানে আপনাদের কাছে এটাই বিস্তারিত জানাইলাম। এই আমরা আপাতত যে জায়গায় আছি বর্তমান, এই জায়গায় একটা কাজ করতেছি। এই কাজটার রেট এসে আপনার 17 টাকা রেট। এই রেটটা ছিল আপনার 20 টাকা। কন্ট্যাক্ট ফ্যাক্টরি 20 টাকা ছিল। মানে এটা আমাদের 5টা বন্ধ কাজ করলাম, আমাদের হাজিরা 700 টাকা পড়ে না। অনেক জুলুম হয়ে যা। মানে এটাই বলতেছি, আমাদের এই যে যা মান্যগণ্য ভাই, ব্রাদার ভাই, খালা খালু, নানা নানি, যাই লাগেন, যে আত্মীয় লাগেন, তারা একটু কমেন্টে একটু শেয়ার করে দিয়েন। সবাইকে বইলা দিয়েন যে আমাদের আরও নামি দামি লোক আছে, তাদেরকে বইলা দিবেন যে আমাদের এই কাজের জন্য একটু কিছু একটা করার জন্য, কাজের রেটের জন্য। এখন বর্তমানে গার্মেন্টসের একটা হেল্পারের বেতন আছে 12,500 টাকা। তাদের ওভার টাইম সহ প্রায় 20,000 টার মতো বেতন পায়। আবার নিত্যপণ্যের দাম হুবহু করে বেড়েছে। সেই ক্ষেত্রে সরকার গার্মেন্টসের বেতন 8,000 থেকে 12,500 টাকা করেছে। শুধু ওটা নিম্ন স্তরের বেতন। সেই ক্ষেত্রে তাদের হাজিরা কিন্তু প্রায় 400 থেকে 500 টাকা হাজিরা পড়ে একটা হেল্পারের। কিন্তু আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি যে বর্তমানে পরিস্থিতিতে একটা সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা 500 থেকে 600 টাকা, অপারেটররা, এটা হেল্পার না, অপারেটররা 400 থেকে 500 টাকা হাজিরা পালায়। আবার এর মধ্যে আছে 5 মাস ডাল সিজন, তখন থাকে না কাজ। সেই পরিস্থিতিতে অনেকটা হিমশিম খাচ্ছে। তাদেরকে আপনারা সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে না? এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চাইতেছি। আপনাদের সংসার চালাতে এখন বর্তমানে কি পরিস্থিতি? করোনা তো মনে করেন এই সরকার যে এই 2024 সাল আসার পরে অনেক কিছু দাম বেড়ে গেছে বাংলাদেশে, অনেক কিছু দাম বেড়ে গেছে। আমরা বাইরে খাইতে গেলে মনে করেন 20 টাকা প্লেটের নিচে ভাত হয় না। এক প্লেট ভাত 20 টাকা। তরকারি মুরগি খাইতে গেলে 80 টাকা, 100 টাকা জায়গা, ঠিক আছে। মুরগি, গরুর মাংস 250-300 টাকা জায়গা। তাহলে আমাদের এই 16 টাকা কাজের রেটের কাজ করে আমাদের কিভাবে সংসার চলবো? আমরা কিভাবে চলবো? রুম ভাড়া দিতে গেলে লাগে 2,500 টাকা নিচে, 3,000 টাকা নিচে কোনো রুম পাওয়া যায় না। ব্যাচেলার কোনো রুম পাই না আমরা। কোনো একটা সুবিধা পাইতেছি না। আমাদের
যে কি পরিস্থিতিতে আছে, আর যদি আমরা যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে, দর্শক ভাইয়েরা, যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম তাহলে আমি অনেক ধন্য হতাম। ঠিক আছে, আর কি বলবো, এটাই। মানে আর কি বলবো, আমার কাছে আর কিছু বলার নাই। মানে আপনারা